লাভ স্টোরি। একটা ছেলে আর একটা মেয়ে, দুজন দুজনকে খুবই ভালোবাসতো। একদিন মেয়েটি ছেলেটিকে ছেড়ে চলে যায়। তার কিছুদিন পর দেখা যায় সেই মেয়েটি অন্য আরেকটি ছেলের সাথে রিক্সা করে ঘুরে বেড়াচ্ছে। অতঃপর পূর্বের ছেলেটি মেয়েটিকে দেখতে পেয়ে ক্ষিপ্ত হয়ে তার বাসায় গিয়ে মেয়েটির গালে থাপ্পড় মারতে থাকে আর বলে, আসলেই তুই একটা নষ্টা মেয়ে ইত্যাদি বলে গালিগালাজ করে। কিন্তু মেয়েটি কোনো রেসপন্স দেয় না, অপরাধীর মতো সব সহ্য করে। যখন ছেলেটা বাসা থেকে বের হয়ে যাচ্ছিল, তখন মেয়েটি বলে উঠল, আবির, একটা কথা ছিল। "হুঁ, তুই আর কি বলবি? তোর আর কি বা বলার আছে আমার সাথে?" কিছু না, তবে একটা অনুরোধ। কি? তাড়াতাড়ি বল। তুমি অন্য কাউকে বিয়ে করে সুখী হও, আর পারলে আমাকে ভুলে যেও। আরে, তোর মতো বাজারের মেয়েকে তো আমি তখনই ভুলে গেছি যখন দেখেছি রিক্সা করে অন্য একটি ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছিস। কথাগুলো বলে ছেলেটি চলে গেল। আর আরোহী বিছানায় শুয়ে চিৎকার করে কাঁদছে আর বলছে, হে আল্লাহ, তুমি কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও। কিন্তু কিছুক্ষণ পর মেয়েটি ভাবছে, না, সব ঠিক আছে, আমি না হয় একটু কষ্টই পেলাম, কিন্তু আমার আবির তো এখন সুখী হবে, এটাই আমার কাছে বড় পাওয়া। তার এক সপ্তাহ পর মেয়েটার সামনে বিয়ের কার্ড হাতে ছেলেটি উপস্থিত। আরোহী, আমি আগামী শুক্রবার বিয়ে করতে যাচ্ছি। প্রথম দাওয়াতটা তোমাকেই দিলাম, আসবে তো? এসো কিন্তু, বলে ছেলেটি চলে যায়। তৎক্ষণাৎ আরোহীর চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়লো কার্ডের উপর। মেয়েটা উপরের দিকে তাকিয়ে বলছে, হে আল্লাহ, আমি আর পারছি না, আমি নিজের চোখে আবিরের বিয়ে দেখতে পারবো না, তুমি একটু সহায় হও। আজ শুক্রবার, জুমার নামাজের পর আবিরের বিয়ের কার্য সম্পন্ন হবে। কিন্তু আবির বারবার তাকিয়ে দেখছে আরোহী আসছে কিনা। আসলে আজকেও একটু অপমান করে মনের জ্বালা মেটানো যাবে। কিন্তু না, আরোহী আর আসেনি। একটা দুঃসংবাদ এসেছে, আরোহী এই দুনিয়াতে আর নেই। একটু আগেই সে মারা গেছে। কথাটা শোনার সাথে সাথে আবির দৌড়ে চলে গেল আরোহীর বাসায়। গিয়ে দেখে তার আরোহী ঘুমিয়ে আছে, চিরদিনের মতো ঘুমিয়ে আছে। আবির কাঁদতে পারছে না, শুধু অবাক হয়ে আরোহীর মুখের দিকে তাকিয়ে আছে। আর স্মৃতিপটে ভেসে আসছে পূর্বের সেই খুনসুটিগুলো। এমন সময় আবিরের ঘোর ভেঙে দিয়ে একটি ছেলে বলে উঠল, ভাইয়া। ছেলেটিকে চিনতে একটুও ভুল হলো না আবিরের। এটাই সেই ছেলে যাকে আরোহীর সাথে রিকশায় দেখেছিল। ছেলেটা আবিরের কাঁধে হাত রেখে বলছে, ভাইয়া, আপনাকে এই চিঠিটা দিতে বলেছিল আরোহী আপু, পারলে একটু পড়ে নিয়েন। তৎক্ষণাৎ চিঠিটা উল্টে পড়তে লাগলো আবির। জানি তুমি অবাক হবে, কারণ যে ছেলেটা তোমাকে চিঠি দিল সে আমার ছোট ভাই রাফি। ও আমার মামাতো ভাই। কি করব বলো? আমি তো জানতাম না যে আমার শরীরে মরণ ব্যাধি ক্যান্সার আছে। জানলে কখনোই তোমার সাথে প্রেম করতাম না। যখন জানলাম আমি ক্যান্সারের রোগী, তখন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছিল। সিদ্ধান্ত নিলাম তোমার থেকে দূরে সরে যাব, না হলে তুমি সুখী হতে পারবে না। এখন তুমি আমাকে ঘৃণা করো, আমার খুব ভালো লাগে, কিন্তু একটা কষ্ট কি জানো? যখন তুমি আমাকে নষ্টা নর্তকী বাজারের মেয়ে বলেছিলে, তখন সত্যিই খুবই খারাপ লাগছিল। আমি আসলেই কি এমন? যাই হোক, আজ আর প্রশ্নবিদ্ধ করতে চাই না তোমাকে। শুধু একটাই অনুরোধ, আমাকে যদি একটুও ভালোবেসে থাকো, তবে সেই ভালোবাসার কসম তুমি বিয়ে করে নাও, সুখে সংসার করো। আর আমি তোমাকে সবসময় সুখে দেখতে চাই। এটাই তোমার কাছে আমার শেষ চাওয়া। যতক্ষণে চিঠিটা শেষ হলো, চোখের পানিতে পৃষ্ঠাটা পুরো ভিজে গেল। আজকের বলা আমার এই লাভ স্টোরিটি এই পর্যন্ত। অন্য কোনো এক সময় অন্য কোনো নতুন একটি লাভ স্টোরি নিয়ে চলে আসবো। তো আমার এই লাভ স্টোরিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। আর এই লাভ স্টোরিটি কার জীবনের সাথে জড়িত সেটাও কিন্তু আমাকে জানাবেন। যাই হোক, আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।